এই মুহূর্তে সবথেকে বড় খবর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনকে কার্যত ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো রাজ্যসভা থেকে। কড়া নির্দেশ দিলেন রাজ্যসভার প্রধান এবং দেশের উপরাষ্ট্রপতি স্যার জগদীপ ধনখড়। আজকে রাজ্যসভা শুরু হওয়ার প্রথম থেকেই আলোচনা পর্বের প্রথম থেকেই বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করেন ডেরেক ওব্রায়েন। তিনি নিজের সিটে না বসে কার্যত বিভিন্ন রকম হুঁশিয়ারি দিতে থাকেন ডেরেক ওব্রায়েন। গতকালকের ঘটনা নিয়ে অর্থাৎ সংসদে হামলার ঘটনা নিয়ে চিল্লাতে শুরু করেন ডেরেক ওব্রায়েন। বারংবার শান্ত হয়ে বসার নির্দেশ দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্যার, কিন্তু তারপরেও তিনি চুপ করে বসেন না নিজের সিটে। বারংবার উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন ডেরেক ওব্রায়েন। এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন জগদীপ ধনখড় স্যার। এর পরবর্তীতে তিনি বলেন, আপনি যদি না বসেন তাহলে আপনাকে বের করে দিতে বাধ্য হব। কিন্তু কোনো কথায় কানে নেননি ডেরেক ওব্রায়েন। এরপরেও তিনি হট্টগোল করতে থাকেন তৃণমূলের অন্যান্য রাজ্যসভার সাংসদদেরকে নিয়ে। পরবর্তীতে ধমক দিতে অন্যান্য সাংসদরা বসলেও বিরোধী দলের, কিন্তু ডেরেক ওব্রায়েন দাঁড়িয়ে হট্টগোল করতে থাকেন। শেষ পর্যন্ত উপায় না দেখে ডেরেক ওব্রায়েনকে ওখান থেকে অর্থাৎ রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশ দেন জগদীপ ধনখড় স্যার। এর পরবর্তীতে সেটাও মানতে নারাজ হন ডেরেক ওব্রায়েন। এরপরেই ক্ষুব্ধ হয়ে নিজের চেয়ার থেকে উঠে যান জগদীপ ধনখড় স্যার। তিনি বিরোধী দলের সমস্ত সাংসদদেরকে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছেন 12টার দিকে। তারপর তাদের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করবেন জগদীপ ধনখড় স্যার, এবং সেখানে যাতে রাজ্যসভার যাতে পরিস্থিতি হাতের বাইরে না বেরিয়ে যায় সেই নিয়েই আলোচনা করবেন জগদীপ ধনখড় স্যার। দেখার বিষয় এই যে এর পরিপ্রেক্ষিতে ডেরেক ওব্রায়েন ঠিক কী বলেন। তবে আজকে জগদীপ ধনখড় স্যার বলে দিয়েছেন আজকে যে ঘটনা ঘটল রাজ্যসভায় তার জন্য মাথা হেট হয়ে যাচ্ছে।